বেনজির সাহেবের উপরে কোনো আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। আমাদের ইমিগ্রেশনের থেকে কোনো নিষেধাজ্ঞা আদালত থেকে পৌঁছেনি যে তাকে বিদেশে যাতায়াতের নিষেধাজ্ঞা আসেনি। আমরা সেদিন আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমি বলেছি আমার তো জানা নেই। তিনি একজন লোক তো বিদেশে যাবে আসবে, সেখানে কোনোটার উপরে যদি নিষেধাজ্ঞা থাকে তখন আমার নলেজে আসে যে যাচ্ছে কিংবা যেতে চেয়েছে। কাজে বেনজির আহমেদ সাহেব কোথায় গিয়েছেন সেটা আমি সেদিন বলেছিলাম আমার জানা নেই। আমিও আপনাদের মতো এখনও সুনিশ্চিত নয় কোন জায়গায় গিয়েছে। তো আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি। সে হয়তো ফিরে আসবেন, সে এসে নিশ্চয়ই যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত আসছে এগুলো ফেস করবেন তিনি, আমরা এটাই মনে করি। কারণ আমি আগেই বলেছি, যাদের উপরে নিষেধাজ্ঞা থাকে তাদেরগুলো শুধু আমরা দেখি, এরপরে কে কখন কিভাবে যায় সেগুলো তো আমাদের লক্ষণীয় নয়, কারণ কোর্টের থেকে তো তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না। মনে হচ্ছে আরেকটা প্রসঙ্গে এমপি আনারের যে দেহের কিছু খণ্ডিত অংশ পাওয়া গেছে এমন দাবি করা হয়েছে যে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তো ভারতের যে পরীক্ষাটি সেটি 72 ঘন্টার মধ্যে হবার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। আপনি সর্বশেষ তথ্য কিছু দেবেন? দেখুন, ঘটনাটি ঘটেছে ভারতে, এবং ভারতে আপনারা শুনেছেন, আমরাও শুনেছি খণ্ডিত অংশ পাওয়া গিয়েছে। এবং এই নৃশংস হত্যাকাণ্ড যারা করেছে তারা আমাদের কাছে যারা ধৃত, তারা ইতিমধ্যেই তারা 2-1 164 করেছেন, হয়তো আরও তারা করবেন। আমরা সেই ব্যাপারে তাদের মুখ থেকে শোনা, আমাদের ডিএনএ টেস্টটা না আসা পর্যন্ত আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো না যে এটাই তার মরদেহ। কাজেই আমাদের ডিএনএ টেস্ট ছাড়া আমরা এখনও সুনিশ্চিতভাবে আমরা বলতে পারছি না। আমি শতভাগ সুনিশ্চিত হয়ে বলতে পারছি। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, যতটুকু 164-এর মাধ্যমে ক্রিমিনালরা জানিয়েছে, তাতে আমরা এইটুকু নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে। দেখুন, নেপাল একটি দেশ, ভারত একটি দেশ, ঘটনা ঘটেছে ভারতে। ভারত চাপে তার দেশে যে অপরাধ সংঘটিত করেছে ক্রিমিনালকে তার দেশে নিয়ে আসতে। আমাদের সঙ্গে ভারতের একটা চুক্তি রয়েছে। আমাদের যখন ভারতে আসবে তখন আমরা বলবো যে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করার আছে, আমাদেরকে ফেরত দাও। এটা 2 দেশে মিলে তদন্ত হচ্ছে। আমি আশা করি 2 দেশে মিলেই একটা সুন্দর সিদ্ধান্ত তদন্ত শেষ করবে। পশুবাহী গাড়ি যেখানে যেতে চাবে সেখানে তার একটা বোর্ড সে লাগিয়ে রাখবে, একটা ব্যানার কিংবা একটা বোর্ড লাগিয়ে রাখবে যে ওই পশুর হাটে আমরা যাব। এর আগে কেউ থামাতে পারবে না। যে থামাবে তাকে পুলিশ তাকে তার ব্যবস্থা নেবে, নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। আর চাঁদাবাজি যেখানেই হয় নিরাপত্তা বাহিনী তার ব্যবস্থা নেবে।